হ্যালো স্টুডেন্টস, আজকে ত্রিকোণমিতিক অভেদের ফোর্থ সেশন, অর্থাৎ ফোর্থ সেশন বলবো না ঠিক, শেষ 4-5টা অঙ্ক রয়ে গিয়েছিল, তো ওগুলো শেষ করে আমরা আজকে চলে যাব পূরক কোণে। তো এটাকে আজকে পূরক কোণের ফার্স্ট সেশন বলতে পারো। তো অভেদের কয়েকটা অঙ্ক যেটা আমি লাস্ট সেশনে বলেছিলাম যে কভার করতে পারিনি, তো সেটা আজকে প্রথমে কভার করে নিই, তারপরে আমরা পূরক কোণে চলে যাব। চলো আমরা অঙ্কে চলে যাই। প্রচুর অঙ্ক, অনেক অঙ্ক আজকে করতে হবে। তো ফার্স্ট অঙ্কটা দেখো অভেদের কি বলেছে, যদি 7 sin² প্লাস 3 cos² ইজ ইকুয়াল টু 4 হয়, তবে প্রমাণ করো tan θ ইজ ইকুয়াল টু 1/√3। তো আমাদের কাছে আছে কি, আমাদের হাতে আছে 7 sin² প্লাস 3 cos² ইজ ইকুয়াল টু 4। তো আমরা এখান থেকে শুরু করি। তো এখান থেকে দেখো আমি 4টাকে sin² প্লাস cos² 4 ইন্টু 1 করলাম। তো 1টাকে আমি sin² প্লাস cos² করে নিলাম। তো করে দেখো এখান থেকে আমি সবগুলো sin²θকে আমি একদিকে বাদিকে নিয়ে আসলাম, আর cos²θগুলোকে ডান দিকে নিয়ে গেলাম। তো বাদিকে পেলাম আমি 3 sin²θ, ডান দিকে আসলো cos²θ। তো সাইন বাই কস করলাম, এদিকে 1/3 হয়ে গেল। তো সাইন বাই কস মানে sin² মাইনাস কস বাই cos² গেল tan²θ। তো বোথ সাইড রুট করে নেই, বোথ সাইড রুট করলে বাদিকে tan² থেকে tan θ হয়ে গেল, আর ডান দিকে 1/3 √1/3 হয়ে গেল। দেখো এটাই কিন্তু আমাদের প্রুফ করতে বলেছিল। নেক্সট অঙ্ক দেখো কি বলেছে, যে x ইজ ইকুয়াল টু a sec θ প্লাস b tan θ এবং y ইজ ইকুয়াল টু a tan θ প্লাস b sec θ হলে দেখাও যে x² মাইনাস y² ইজ ইকুয়াল টু a² মাইনাস b²। এই অঙ্কগুলো দেখো, এই অঙ্কগুলোকে কিন্তু দেখতে একটু জটিল মনে হলো, আসলে কিন্তু অঙ্কগুলো সেরকম জটিল নয়। ঘটনাটা কি দেখো, এক্সের একটা মান দিয়ে দিয়েছে, ওয়াইয়ের একটা মান দিয়ে দিয়েছে, তারপরে বলেছে দেখাও যে x² মাইনাস y²। তা আমরা সরাসরি আমরা যে এক্সের যে মানটা দিয়েছে এবং ওয়াইয়ের যে মানটা দিয়েছে, এটাকে আমরা সরাসরি স্কোয়ার করে ফেলব। তো বাদিকে দেখাও যে যেটা প্রমাণ করতে বলেছে x² মাইনাস স্কোয়ার ইকুয়াল টু a² মাইনাস b², এটা থেকে যদি আমরা শুরু করি, আমরা অটোমেটিক্যালি কিন্তু ক্যালকুলেশন করে শেষ পর্যন্ত এটা পেয়ে যাব। তো আমরা এটা থেকে শুরু করি x² মাইনাস y²। তো x² মাইনাস y² মানে এক্সের মান দিয়ে দিয়েছে, ওয়াইয়ের মান দিয়ে দিয়েছে, আমরা এটা বসালাম, স্কোয়ার করলাম। তো প্রথম যেটা আছে x² a sec θ প্লাস b tan θ হোল স্কোয়ার, এটাকে আমরা a প্লাস b হোল স্কোয়ারে ভেঙে ফেললাম। তো আসলো কি a² sec² θ প্লাস b² tan² θ প্লাস 2ab sec θ tan θ, আর মাইনাস এটা যেটা আছে a tan θ প্লাস b sec θ হোল স্কোয়ার, এটাকে আমরা a প্লাস b হোল স্কোয়ারে ভেঙে ফেললাম। তো আসলো কি a² tan² θ প্লাস b² sec² θ প্লাস 2ab tan θ sec θ। ওকে, তো এবার দেখো আমরা প্রথমটা থেকে আমরা এখানে দেখো প্রথম এটা যেটা এসেছিল a² sec² θ প্লাস b² tan² θ প্লাস 2ab sec θ tan θ। তো এটা থেকে আমরা পেয়ে গেলাম a² sec² θ মাইনাস tan² θ মাইনাস b² sec² θ মাইনাস tan² θ। এটা কীভাবে আসলো দেখো, এখান থেকে আমরা যদি ব্র্যাকেটটা যদি ভেঙে দিই, তাহলে দেখো a² sec² θ এখানে আসছে, আর এখানে a² tan² θ আসছে, এখানে a² sec² θ, এখানে a² tan² θ। আর এটা দেখো এটাতে কিন্তু প্লাস 2ab sec θ tan θ এসেছিলো, এটাতে যদি ব্র্যাকেটটা আমরা ভাঙি তাহলে মাইনাস 2ab tan θ sec θ আসবে। তো এ দুটো কেটে যাবে, থাকবে শুধু এ দুটো। এখানে থাকবে a² sec² θ প্লাস b² tan² θ, এখানে থাকবে মাইনাস a² tan² θ মাইনাস b² sec² θ। তো আমরা এটা আর এটা থেকে আমরা a² কমন নিয়ে নেব। তো কমন নিলে কী আসছে, a² sec² θ মানে tan² θ, আর এদিকে এ দুটো থেকে b² tan² θ আর b² sec² θ, এটা কিন্তু মাইনাস আসছে। তো এটা থেকে আমরা b² কমন নিয়ে নেব। তো b² কমন নিলে আসছে আমাদের b² sec² θ মাইনাস tan² θ। এখানে দেখো এটা একটা সূত্র পড়ে যাচ্ছে, sec² θ মাইনাস tan² θ ইজ ইকুয়াল টু 1। সেমভাবে এটাও দেখো sec² θ মাইনাস tan² θ ইজ ইকুয়াল টু 1 হয়ে যাচ্ছে। তো আসলো কি a² ইন্টু 1 মাইনাস b² ইন্টু 1, চলে আসলো a² মাইনাস b²। এটাই কিন্তু আমাদেরকে প্রুফ করতে বলেছিল। তো দেখো আমরা জাস্ট মানটা পুট করলাম, মানটা পুট করে ক্যালকুলেশনটা আমরা ঠিক রেখেছি, অটোমেটিক্যালি আমাদের রাইট হ্যান্ড সাইডটা চলে এসছে।
এটা তোমরা নিজেরা ট্রাই করবে, সেম অঙ্ক আছে, এখন যেটা করলাম এটাই অঙ্ক আছে, এটা তোমরা নিজেরা ট্রাই করবে। নেক্সট আসো, যদি এক্স ইজ ইকুয়াল টু আর সাইন আলফা কোস বিটা এবং ওয়াই ইজ ইকুয়াল টু আর সাইন আলফা সাইন বিটা হয় এবং জেড ইজ ইকুয়াল টু আর কস আলফা হয়, তবে দেখাও যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। এটাও কিন্তু আমরা এখন যে অঙ্কটা করলাম সেরকমই আমরা করব। আমাদের কাছে এক্স আছে, ওয়াই আছে, জেড আছে, বাদিকে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, জাস্ট মানগুলো বসিয়ে স্কোয়ার করে ক্যালকুলেশনটা ঠিক রাখবো, অটোমেটিক্যালি শেষ পর্যন্ত দেখবে ডান দিকের আর স্কোয়ারটা চলে এসছে। তো শুরু করি। তো লেফট হ্যান্ড সাইড মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তো মানগুলো বসলাম আমরা, এটা হলো এক্স স্কোয়ার, এটা ওয়াই স্কোয়ার, এটা জেড স্কোয়ার। তো এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারটাতে দেখো এটা এটা কি এসছে আর স্কোয়ার সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার বিটা, এখানে এসছে আর স্কোয়ার সাইন স্কোয়ার আলফা সাইন স্কোয়ার বিটা। তো এ দুটো থেকে আমরা আর স্কোয়ার সাইন স্কোয়ার আলফাটাকে আমরা কমন নিয়ে নিলাম, ভিতরে থাকলো কি কস স্কোয়ার বিটাটা থাকলো আর এখানে থাকলো সাইন স্কোয়ার বিটা, আর এটা যেরকম আছে সেরকমই থাকলো, জাস্ট আমরা স্কোয়ারটা ভাঙালাম আর স্কোয়ার কস স্কোয়ার আলফা। এটা দেখো ভিতরে একটা ওয়ান হয়ে যাচ্ছে, সাইন স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার বিটা, এটা আমরা ওয়ান লিখলাম। তো এখানে চলে আসলো আর স্কোয়ার সাইন স্কোয়ার আলফা, এখানে আসলো আর স্কোয়ার কস স্কোয়ার আলফা, এই দুটো থেকে আমরা আর স্কোয়ার কমন নিতে পারি, তাহলে ভিতরে আসলো সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা, এই দুটো থেকে আবার ওয়ান চলে আসলো, তা আসলো কি আর স্কোয়ার ইন্টু ওয়ান, তার মানে রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডে এটা দিয়ে আমরা প্রমাণ করতে বলেছিল আর স্কোয়ার, এটি আমাদের রাইট হ্যান্ড সাইড চলে এসছে। তো নেক্সট অঙ্কে আসো, বলেছে কি যদি ওয়ান প্লাস কোস এ ইন্টু ওয়ান প্লাস কোস বি ইন্টু ওয়ান প্লাস কোস সি ইজ ইকুয়াল টু ওয়ান মাইনাস কোস এ ইন্টু ওয়ান মাইনাস কোস বি ইন্টু ওয়ান মাইনাস কোস সি হয়, তবে প্রমাণ করো প্রতিটি পক্ষের মান হবে প্লাস মাইনাস সাইন এ সাইন বি সাইন সি। ওকে, অঙ্কটাকে ভালো করে দেখে নাও। এটা দিয়েছে 1 2 3 তিনটির গুণফল ইজিক্যাল টু 1 2 3 তিনটের গুণফল, এ দুটো এই গুণফলটা আর এই গুণফলটা যদি সমান হয় তাহলে বলেছে প্রতিটি পক্ষের মান হবে এটা, প্রতিটি পক্ষের মানে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুটোরই মান হবে প্লাস মাইনাস সাইন এ সাইন বি সাইন সি, এটা আমাদের প্রমাণ করতে হবে। তা আমরা ধরে নিই যে মনে করি প্রতিটি পক্ষের মান পি, তো প্রতিটি পক্ষের মান যদি পি হয় তাহলে আমরা জানি পি স্কোয়ার ইজ ইকুয়াল টু পি ইন্টু পি, এটা আমরা বলতে পারি পি স্কোয়ার ইজ ইকুয়াল টু পি ইন্টু পি। তো প্রতিটি পক্ষকে কিন্তু আমরা পি ধরেছি, মানে এই লেফট হ্যান্ড সাইডটাকেও আমরা পি ধরেছি, এই রাইট হ্যান্ড সাইডটাকেও আমরা পি ধরেছি। তো পি ইন্টু পি মানে হচ্ছে ওয়ান প্লাস কোস এ ওয়ান প্লাস কোস বি ওয়ান প্লাস কোস সি, এটাকে আমি লিখলাম ওয়ান প্লাস কোস এ ওয়ান প্লাস কোস বি ওয়ান প্লাস কোস সি ইন্টু ওয়ান মাইনাস কোস এ ইন্টু ওয়ান মাইনাস কোস বি ইন্টু ওয়ান মাইনাস কোস সি। আমি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দুটোই আমি এখানে লিখলাম পি হিসাবে। এবার এখান থেকে দেখো ওয়ান প্লাস কোসে ওয়ান মাইনাস কোসে, এ দুটো কি আমি একসাথে, যেহেতু সবগুলি গুণ হিসেবে আছে আমি চেঞ্জ করতেই পারি একটার সাথে একটা, যেটা আমাদের যে দুটোকে একসাথে আনলে আমার সুবিধা হবে সে দুটোকে আমি একসাথে আনবো। তো আমি ওয়ান প্লাস কোসে আর ওয়ান মাইনাস কোসেকে একসাথে ব্র্যাকেটের মধ্যে রাখলাম, আবার ওয়ান প্লাস কোস বি ওয়ান মাইনাস কোস বিকে ব্র্যাকেটের মধ্যে রাখলাম, আবার ওয়ান প্লাস কোস সি ওয়ান মাইনাস কোস সিকে ব্র্যাকেটের মধ্যে রাখলাম। তো এ দুটো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে যাচ্ছে, এ দুটো দিয়ে আমরা একটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পাচ্ছি, এ দুটো দিয়েও আমরা একটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পাচ্ছি। তো ওয়ান মাইনাস কস স্কোয়ার ইজ ইকুয়াল টু আমি সাইন স্কোয়ারে লিখতে পারি, ওয়ান মাইনাস কস স্কোয়ার বি ইজ ইকুয়াল টু সাইন স্কোয়ার বি লিখতে পারি, ওয়ান মাইনাস কস স্কোয়ার সি ইজ ইকুয়াল টু সাইন স্কোয়ার সি লিখতে পারি। ওকে, তো এটাকে যদি আমরা রুট করি, পুরোটাকে যদি রুট করি তাহলে চলে আসবে প্লাস মাইনাস সাইন এ সাইন বি সাইন সি, স্কোয়ারগুলো উঠে যাবে। তো আমি বলতে পারি আমি যদি এখানে এই পি স্কোয়ারটাকে আমি রুট করি আর এটাকেও যদি আমি রুট করি তাহলে পি স্কোয়ারটা হয়ে যাবে পি আর এটা হয়ে যাবে প্লাস মাইনাস সাইন এ সাইন বি সাইন সি। অর্থাৎ পি মানে কি, পি মানে আমরা অঙ্কের প্রথমে উভয় পক্ষের মান পি ধরেছিলাম, প্রতিটি পক্ষের মান পি, তার মানে লেফট হ্যান্ড সাইডও এটা আসলো রাইট হ্যান্ড সাইডও এটা আসলো। নেক্সট অঙ্ক দেবো, প্রমাণ করো সাইন থিটা প্লাস কোসেক থিটা হোল স্কোয়ার প্লাস কস থিটা প্লাস সেক থিটা হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 7 প্লাস টেন স্কোয়ার থিটা প্লাস কোট স্কোয়ার থিটা। এটা একটা স্ট্যান্ডার্ড অঙ্ক, এটা অনেকখানি পাবে এই টাইপের অঙ্কগুলো। একটু খেয়াল করবে এই সেভেন দিতে পারে বা অন্য কোনো সংখ্যা দিতে পারে এখানে, কিন্তু অঙ্ক টাইপটা কিন্তু একই। তো সাইন থিটা প্লাস কোসেক থিটা হোল স্কোয়ার প্লাস কস থিটা প্লাস সেক থিটা হোল স্কোয়ার, তো
তো আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করলাম, সাইন থিটা প্লাস কোসেক থিটা ইন প্লাস কোস থিটা প্লাস সেক থিটা শুরু করলাম। এটাকে আমরা এ প্লাস বি হোল স্কোয়ারে ভাঙলাম। তো পেলাম কি সাইন স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কোসেক থিটা। সেমভাবে এটাকে আমরা এ প্লাস বি হোল স্কোয়ারে ভাঙলাম, পেলাম কি এ কস স্কোয়ার থিটা প্লাস সেক স্কোয়ার থিটা প্লাস 2 কোস থিটা সেক থিটা। এবার এই সাইন স্কোয়ার থিটা আর কস স্কোয়ার থিটাকে একসাথে নিয়ে আসলাম আমি। আর এখানে দেখো 1 প্লাস কট স্কোয়ার থিটা, এ দুটো একসাথে হচ্ছে, সাইন স্কোয়ার থিটা আর কস স্কোয়ার থিটা একসাথে চলে আসলো। এখানে দেখো 2 সাইন থিটা কোসেক থিটা, 2 কস থিটা সেক থিটা, এ দুটো পরে রাখো। এখানে এই কোসেক স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু আমি 1 প্লাস কট স্কোয়ার থিটা লিখতে পারি, আর সেক স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস টেন স্কোয়ার থিটা লিখতে পারি। আর এখানে এই দুটো যে বাকি রয়ে গেছিলো, এই দুটোর মধ্যে আমি 2 সাইন থিটা কোসেক থিটাকে 1 বাই সাইন থিটা লিখলাম, আর সেক থিটাকে 1 বাই কস থিটা লিখলাম। এতে আমার সুবিধা হলো কি কস থিটা কেটে যাচ্ছে, সাইন থিটা কেটে যাচ্ছে। তো এই সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1 হয়ে গেল, আর 1 প্লাস কস থিটা ঠিক থাকলো, 1 প্লাস টেন স্কোয়ার থিটা ঠিক থাকলো। এখানে একটা 2 আসলো, এখানে একটা 2 আসলো, 2 প্লাস 2 আসলো। তো 2 প্লাস 2 4 প্লাস 1 এখানে আসছে 5, আর এখানে একটা এক আসছে, এখানে একটা এক আসছে। তো 5 প্লাস 2 7, প্লাস রয়ে গেল কি কস স্কোয়ার থিটা প্লাস টেন স্কোয়ার থিটা। এটাই দেখো রাইট হ্যান্ড সাইড ছিল, 7 প্লাস টেন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, 7 প্লাস টেন স্কোয়ার থিটা প্লাস টেন স্কোয়ার থিটা, রাইট হ্যান্ড সাইড। নেক্সট প্রমাণ করো যে সাইন টু দি পাওয়ার 6 থিটা প্লাস কস টু দি পাওয়ার 6 থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস 3 সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা। তো আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি। সাইন টু দি পাওয়ার 6 থিটা প্লাস কস টু দি পাওয়ার 6 থিটা, এটাকে আমরা স্কোয়ারের কিউব বানালাম। তো সাইন স্কোয়ার থিটা হোল কিউব প্লাস কস স্কোয়ার থিটা হোল কিউব। তো এটাকে আবার এ কিউব প্লাস বি কিউবের সূত্রে আমরা ভাঙতে পারি। তো এটা এ কিউব প্লাস বি কিউবের সূত্র হলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা আমরা এ কিউব প্লাস বি কিউবের সূত্রে ভাঙলাম। তো এটা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1 হয়ে গেল। আর এখানে দেখো সাইন স্কোয়ার থিটা হোল স্কোয়ার মানে সাইন স্কোয়ার থিটা হোল স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটা হোল স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা, এটা ঠিক রাখলাম। নেক্সট স্টেপে এটাকে কাজ করব। তো 1 ইন্টু মানে ওই যে 1টা আর না লিখলেও চলবে। তো এখানে দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এ দুটো থেকে আমরা 2 সাইন স্কোয়ার থিটা, এ দুটো কিন্তু আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভাঙতে পারি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে ভাঙতে পারি। তো কী আসবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর এটা থাকছে মাইনাস সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা থাকছে। তো এখানে দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা একটা 1 চলে আসলো, মানে 1 স্কোয়ার মানে 1, আর এখানে 2 সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা, আর এখানে আসছে একটা সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা, 2 আর 1 দুটি মাইনাস আছে, তো প্লাস অ্যাড হয়ে গেল, হয়ে গেল 3 সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা। এটাই কিন্তু রাইট হ্যান্ড সাইড ছিল, 3 সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা, রাইট হ্যান্ড সাইড। লাস্ট অঙ্ক। নেক্সট আসো, বলেছি কি যদি টেন স্কোয়ার আলফা ইজ ইকাল টু কস স্কোয়ার বিটা মানে সাইন স্কোয়ার বিটা হয়, তবে প্রমাণ করো যে কস স্কোয়ার আলফা মানে সাইন স্কোয়ার আলফা ইজ ইকাল টু টেন স্কোয়ার বিটা। তো টেন স্কোয়ার আলফা ইজ ইকাল টু কস স্কোয়ার বিটা মানে সাইন স্কোয়ার বিটা, এখান থেকে এটা প্রমাণ করতে বলেছে। তো আমরা যেটা দিয়েছে সেখান থেকে আমরা শুরু করি। টেন স্কোয়ার আলফা ইজ ইকাল টু কস স্কোয়ার বিটা মানে সাইন স্কোয়ার বিটা। তো টেন স্কোয়ার আলফাকে আমরা সাইন বাই কসে ভাঙলাম, আর এখানে আমরা এই কস স্কোয়ার বিটা মানে সাইন স্কোয়ার বিটাকে 1 দিয়ে ভাগ করে দিলাম, আর 1টা সরাসরি 1 না লিখে আমরা কস স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার বিটা লিখলাম। তো আমরা জানি সাইন স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার বিটা ইকুয়াল টু 1। তো এবার এই সাইন স্কোয়ার আলফা বাই কস স্কোয়ার আলফা এটাকে আমরা যোগভাগ প্রক্রিয়াতে করলাম, বা সাইড এবং ডান সাইড দুটোকে আমরা যোগভাগ প্রক্রিয়া করলাম। যোগভাগ প্রক্রিয়া মানে কি? যোগভাগ প্রক্রিয়াটা আমরা আগেও ডিসকাস করেছিলাম। যোগভাগ প্রক্রিয়াটা হচ্ছে এ বাই বি মানে হলে এটা হবে এটা যদি এ ধরি, এটা যদি বি ধরি, তাহলে নিচে আসবে এ প্লাস বি, উপরে আসবে নিচেরটা মাইনাস উপরেরটা। সেম এখানেও হবে, নিচে যেটা আছে নিচেরটার সাথে উপরেরটা যোগ কস স্কয়ার বিটা প্লাস সাইন স্কয়ার বিটা প্লাস কস স্কয়ার বিটা মাইনাস সাইন স্কয়ার বিটা, আর উপরেরটা থেকে নিচেরটা থেকে উপরেরটা বিয়োগ, মানে নিচেরটার সাথে উপরেরটা যোগ, এটা নিচে আসবে, আর উপরে আসবে নিচেরটা থেকে উপরেরটা বিয়োগ। নিচে কি আছে? কস স্কয়ার আলফা, তো কস স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার আলফা নিচে আসলো,
আর নিচেরটা থেকে উপরেরটা বিয়োগ, মানে কস স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার আলফা, এটা উপরে আসলো, এখানেও কিন্তু সেম হবে। তো এটা ক্যালকুলেশন করে শেষ পর্যন্ত আমরা পেলাম কি, বাদিকে কস স্কোয়ার আলফা মানে সাইন স্কোয়ার আলফা বাই কস স্কোয়ার আলফা মাইনাস প্লাস সাইন স্কোয়ার আলফা, আর ডান দিকে দেখো এখানে কস স্কোয়ার বিটা কেটে যাচ্ছে, আর এইদিকে সাইন স্কোয়ার বিটা কেটে যাচ্ছে। তো উপরে থাকছে সাইন স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার বিটা, টু সাইন স্কোয়ার বিটা, আর নিচে থাকছে কস স্কোয়ার বিটা মানে টু কস স্কোয়ার বিটা, টু কেটে গেল, ডান দিকে আসলো সাইন স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার বিটা ইজিক্যাল টু টেন স্কোয়ার বিটা। আর বাদিকে ছিল কি কস স্কোয়ার আলফা মানে সাইন স্কোয়ার আলফা, আর নিচে ছিল কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা, তো এটা তো 1 হয়ে গেল, তো নিচে 1 চলে আসলো, মানে বাদিকে রয়ে গেল কস স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার আলফা, ডান দিকে আসলো শুধু সাইন স্কোয়ার বিটা বাই কস স্কোয়ার বিটা ইজিক্যাল টু টেন স্কোয়ার বিটা। প্রুফ, এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছিল, কস স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ইজিক্যাল টু টেন স্কোয়ার বিটা। তো অভেদ আমি আপাতত এখানে শেষ করছি। তো আরও যদি আমি অঙ্ক কালেকশন করতে পারি তো আমি পরে অভেদের আরেকটা সেশন বানাবো। তো চলে আসো, আমরা চলে যাই নেক্সট অঙ্ক, পূরক কোণের ফার্স্ট সেশন, অর্থাৎ পূরক কোণ আজকে শুরু করব। আমি ইন্ট্রোডাকশনে বেশি সময় নেব না। দেখো চ্যাপ্টারটা আমরা নামটা পাবো পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, অর্থাৎ ট্রিগোনোমেট্রিক্যাল রেশিওস অফ কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস। তো কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস বা পূরক কোণ বলতে আমরা যেটা জানি সেটা হচ্ছে দুটো কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তবে ওই দুটো কোণের একটিকে আরেকটির অপরটির পূরক কোণ বলে। সুতরাং একটি কোণ থিটা দ্বারা সূচিত হলে থিটা কোণের পূরক কোণটি হবে 90 মাইনাস থিটা। তাই দুটো কোণের যোগফল 90 ডিগ্রি হলে দুটো কোণ পূরক কোণ হয়। তো দুটো কোণের মধ্যে একটা যদি 90 থিটা হয় তো অপরটি কত হবে? অপরটি হবে 90 মাইনাস থিটা। ওকে, তো এটাকে দেখো আমরা রেশিও দিয়ে কীভাবে দেখাচ্ছি। ধরা যাক ওপিএম হলো একটি সমকোণী ত্রিভুজ যার ওএমপি 90 ডিগ্রি, ওএমপি 90 ডিগ্রি, ওপিএম একটা সমকোণী ত্রিভুজ। পিওএম থিটা, এই কোণটা থিটা, পিওএম থিটা। তো ওপিএম এই কোণটা হবে 90 মাইনাস থিটা, কারণ এ দুটো কোণের যোগফল 90, তো এটা হবে 90 মাইনাস থিটা। তো ত্রিভুজ ওএমপি থেকে পাই পিএম বাই ওপি, পিএম বাই ওপি, পিএম বাই মানে ওপি মানে কি, এখানে হচ্ছে লম্ব বাই অতিভুজ মানে হচ্ছে সাইন থিটা। তো কসেক থিটা কী হবে, এটার উল্টোটা, ওপি বাই পিএম। এবার আসলো কস থিটা, কস থিটা মানে কি ভূমি বাই অতিভুজ মানে ওএম বাই ওপি, ওএম বাই ওপি। তো কস থিটা ওএম বাই ওপি হলে সেক থিটা হবে ওপি বাই ওএম। এবার আসো টেন থিটা, টেন থিটা মানে লম্ব বাই ভূমি, তার মানে পিএম বাই ওএম, পিএম বাই ওএম। তো কট থিটা কী হবে, ভূমি বাই লম্ব মানে ওএম বাই পিএম। এই অ্যাঙ্গেলগুলো আমরা পেলাম এই ত্রিভুজটা থেকে। এবার ত্রিভুজ ওপিএমের ওপিএমের সাপেক্ষে, ওপিএম এটার সাপেক্ষে, এই কোণটার সাপেক্ষে সাইন 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু ওএম বাই ওপি। দেখো এই জিনিসটা বুঝো কিনা, সাইন 90 মাইনাস থিটা এটার সাইন ইজ ইকুয়াল টু ওএম বাই ওপি, ওএম বাই ওপি। এটা যদি থিটা হয় তাহলে আমরা জানি যে থিটার বিপরীত কোণটা লম্ব হয়। তো এটা যদি থিটা হয় তার বিপরীত কোণটা হবে এটা, মানে এটা হবে লম্ব। তো আমি সাইন থিটা মানে কোনটা ধরবো, সাইন থিটা মানে ধরবো লম্ব বাই অতিভুজ, তার মানে ওএম বাই ওপি। তো কী আসলো, ওএম বাই ওপি। আবার আমরা জানি ওএম বাই ওপি মানে কস থিটা, এই যে এটা ওএম বাই ওপি মানে কস থিটা। তো সাইন 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু ওএম বাই ওপি, আবার ওএম বাই ওপি ইজ ইকুয়াল টু কস থিটা। তো আমি লিখতে পারি যে সাইন 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কস থিটা। সেমভাবে কস 90 মাইনাস থিটা এটার যদি আমি কস বের করি, তো এই কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে এটা, ভূমি হচ্ছে এটা, তো এই কোণের কস কোনটা হবে, ভূমি বাই অতিভুজ মানে পিএম বাই ওপি। তাহলে কস 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু পিএম বাই ওপি। আবার দেখো পিএম বাই ওপি মানে কি, পিএম বাই ওপি, এই পিএম বাই ওপি মানে হচ্ছে সাইন থিটা। তো কস 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু পিএম বাই ওপি, আবার পিএম বাই ওপি হচ্ছে সাইন থিটা, তার মানে কস 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা। আবার দেখো সেক 90 মাইনাস থিটা, সেক 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু ওপি বাই ওএম। এটার সেক, এটা তো আমরা সাইন কস তো বের করেছি, এবার সেক মানে কসের উল্টোটা,
তাহলে কস 90 মাইনাস থিটা মানে এটা না, এটা তাহলে সেক 90 মাইনাস থিটা হবে ওপি বাই ওএম, ঠিক আছে? তোমরা লম্ব অতিভুজ দিয়ে দেখো। সেক থিটা মানে হচ্ছে ওপি বাই ওএম। ওপি বাই ওএম কীভাবে আসলো? ওপি বাই ওএম এখানে সেক থিটা মানে হচ্ছে কস থিটার উল্টোটা। তাও একটার সেক মানে হচ্ছে ভূমি বাই অতিভুজের উল্টোটা, অর্থাৎ অতিভুজ বাই ভূমি, মানে ওপি বাই পিএম, ওপি বাই ওএম, ওপি বাই ওএম। এটা আসছে কি? এটা আসছে সেক থিটা। দেখো ভালো করে, ওপি বাই ওএম। তো ওপি বাই ওএম কোনটা? ওপি বাই ওএম না, এটা ওপি বাই পিএম হবে। ওপি ওপি এটার কস কোনটা? এটার কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। ভূমি কোনটা? পিএম বাই ওপি। এবার আমরা সেক করছি মানে উল্টোটা হবে, ওপি বাই পিএম হবে, ওপি বাই পিএম। তারপর ওপি বাই পিএম মানে কি? ওপি বাই পিএম এখানে দেখো, ওপি বাই পিএম মানে হচ্ছে কোসেক থিটা। তার মানে সেক 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু ওপি বাই পিএম। তো ওপি বাই পিএম হচ্ছে কোসেক থিটা। তো আমরা সেক 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কোসেক থিটা পেলাম। সেমভাবে কোসেক 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু আমরা সেক থিটা পেতে পারি। কীভাবে? কোসেক 90 মাইনাস থিটা, এটার কোসেক মানে সাইনের উল্টোটা। তো এটার সাইন কত? সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ। এটা যদি থিটা হয় তাহলে এটা হলো লম্ব, তাহলে লম্ব বাই অতিভুজ মানে ওএম বাই ওপি। তো কোসেক কী হবে? ওপি বাই ওএম। তো কোসেক 90 মাইনাস থিটা হচ্ছে ওপি বাই ওএম। আবার ওপি বাই ওএম মানে কি? ওপি বাই ওএম মানে হচ্ছে সেক থিটা। তাহলে আমরা বলতে পারি যে কোসেক 90 মাইনাস থিটা ইকুয়াল টু ওপি বাই ওএম ইজ ইকুয়াল টু সেক থিটা। তো কোসেক 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু সেক থিটা। আবার টেন 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু ওএম বাই পিএম। এটার টেন মানে কি? লম্ব বাই ভূমি। তো এটার ক্ষেত্রে লম্ব কোনটা? ওএম। পিএম কোনটা? এটা। ভূমি কোনটা? এটা। ওএম বাই পিএম। তো ওএম বাই টেন 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু ওএম বাই পিএম। আবার আমরা যা বের করে রেখেছিলাম যে ওএম বাই পিএম ইজ ইকুয়াল টু কোট থিটা, তাহলে আমরা পেয়ে গেলাম টেন 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কোট থিটা। আবার কোট 90 মাইনাস থিটাটা উল্টোটা হবে। এটার কোট 90 মাইনাস থিটা কি? ভূমি বাই লম্ব মানে পিএম বাই ওএম। তো পিএম বাই ওএম। আবার পিএম বাই ওএম আমরা কী বের করে রেখেছিলাম? পিএম বাই ওএম আমি বের করে রেখেছিলাম টেন থিটা। তার মানে কোট 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু পিএম বাই ওএম ইজ ইকুয়াল টু টেন থিটা। তো আমরা দেখো পুরক্ষণের এই কতগুলো সূত্র আমরা পেলাম। সূত্রগুলো আরেকবার ঝালিয়ে নিই। প্রথম সূত্রটা হচ্ছে সাইন 90 মাইনাস থিটা। তো সাইন 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কস থিটা। সেমভাবে কস 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা। এটা গেল তোমার 1 নম্বর সূত্র, এটা গেল 2 নম্বর সূত্র। এবার আসো 3 নম্বর সূত্র, সেক 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কোসেক থিটা, 3 নম্বর। আবার কোসেক 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু সেক থিটা, 4 নম্বর। টেন 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কট থিটা, 5 নম্বর। আর কট 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু টেন থিটা। তো এই ছটা সূত্র দিয়েই কিন্তু আমরা পুরক্ষণের সমস্ত অঙ্ক করতে পারবো। চলো আমরা সরাসরি সময় নষ্ট না করে অঙ্কে চলে যাই। আমি একদম বেসিক থেকে শুরু করছি, ছোট অঙ্ক দিয়ে শুরু করবো, 1 নম্বরের অঙ্ক, 2 নম্বরের অঙ্ক, আস্তে আস্তে আমরা বড় অঙ্কর দিকে যাব। তো প্রথম অঙ্কটা দেখো, সাইন স্কোয়ার 22 ডিগ্রি ইজ ইকুয়াল টু সাইন স্কোয়ার 22 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 68 ডিগ্রি কত? তো আমরা কী করবো দেখো, সাইন স্কোয়ার 22 ডিগ্রি 68টাকে আমরা চেঞ্জ করে ফেলি। 68টাকে চেঞ্জ করে আমি কী লিখলাম? 90 মাইনাস 22 লিখলাম। তো আমরা জানি কি সাইন 90 মাইনাস 22টাকে যদি আমরা থিটা ধরি, তাহলে সাইন 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কস থিটা। তো থিটাটা কত এখানে? 22, তার মানে কস 22। তো স্কোয়ার আছে, স্কোয়ার তো এখানে থাকবে। তো সাইন স্কোয়ার 90 মাইনাস 22 ইজ ইকুয়াল টু কস স্কোয়ার 22। তো সাইন স্কোয়ার 22 আর কস স্কোয়ার 22 কত হলো? 1। বাস একদম মান বেরিয়ে আসলো। নেক্সট দেখো, সেক 50 ডিগ্রি সাইন 40 ডিগ্রি প্লাস কস 40 ডিগ্রি কোসেক 50 ডিগ্রি মান কত? তো আমরা এই ধরনের অঙ্কগুলো করার সময় একটা জিনিস খেয়াল রাখবো যে যতগুলো মান দেখে ইচ্ছা করবে যেন সবগুলো মানকেই চেঞ্জ করে ফেলেন না, কিন্তু সবগুলো মানকে তো আমরা চেঞ্জ করবো না, একটা মানকে চেঞ্জ করব, আরেকটা মানকে অপরিবর্তিত রাখবো। তো কোনটাকে চেঞ্জ করব, কোনটা অপরিবর্তিত রাখবো, এটা অঙ্ক করতে করতে তোমাদের চোখে অটোমেটিক্যালি ধরা পড়ে যাবে। যেমন দেখো এখানে আমি সেক 50কে চেঞ্জ করেছি আর এই কোসেক 50কে চেঞ্জ করেছি। তো সেক 50কে আমি কি লিখেছি? 90 মাইনাস 40।
sin 40 ঠিক থাকলো, cos 40 দিলে, আর কোসেক 50কে আমি লিখেছি কোসেক 90 মাইনাস 40, 90 মাইনাস 40 ইকুয়াল টু 50, তো কোসেক 90 মাইনাস 40 লিখেছি আমি। তো সেক 90 মাইনাস 40 মানে কোসেক 40, আর এখানে কোসেক 90 মাইনাস 40 মানে সেক 40। কেন এটাকে লিখেছি এখন বুঝতে পারবে। দেখো এখানে কোসেক আসলো, এখানে অলরেডি সাইন ছিল, তো কোসেকটাকে যদি আমি উল্টো দিই 1 মাইনাস সাইন করে ফেলি, তাহলে কিন্তু sin 40 কেটে যায়। এখানেও ঠিক সেম জিনিসটা ঘটে। cos 40 আর sec 40 আমরা এটা থেকে চেঞ্জ করে এনেছিলাম, তো সেককে আমি 1/cos লিখে নেব, তাহলে cos 40 কেটে যায়। তো এখানে আসলো 1, এখানে আসলো 1, 1 + 1 2। তো চেঞ্জ করার সময় একটু বুদ্ধি করে চেঞ্জ করতে হবে, যে কোনটা অনেকগুলোই দেওয়া থাকবে এরকম অঙ্কের মধ্যে, তো কোনটা চেঞ্জ করলে আমার অঙ্কটা ছোট হবে, কাটাকাটি করে অঙ্কটা ছোট হয়ে যাবে। নেক্সট আসো, tan 2θ × tan 3θ = 1 হলে থিটার মান কত? দিয়ে দিচ্ছি কি আমাদের tan 2θ আর tan 3θ = 1। তো এখান থেকে আমরা শুরু করলাম, 3θটাকে বাঁদিকে রেখে আমি tan 2θটাকে ডান দিকে নিচে নিয়ে গেলাম, তো আসলো কি ডান দিকে 1/tan 2θ। তো বাঁদিকে tan 3θ আছে, আর ডান দিকে 1/tan 2θ মানে cot 2θ আমি লিখতে পারি, আর cotকে আমরা লিখতে পারি tan 90 - 2θ। ওকে, তো বাঁদিকে আসলো tan 3θ, ডান দিকে আসলো tan 90 - θ, এই tan কেটে যায়, কেটে গিয়ে থাকলো কি বাঁদিকে থাকলো 3θ, ডান দিকে থাকলো 90 - 2θ। তো বাঁদিকে 3θ, ডান দিকে 90 - 2θ। তো থিটাটাকে আমরা একদিকে নিয়ে গেলাম, 3θ + 2θ = 5θ, 90 = 90 বা θ = 90/5 = 18 ডিগ্রি। খুব সহজ অঙ্ক, অ্যাকচুয়ালি পুরোক্ষণের সমস্ত অঙ্কই সহজ। তো নেক্সট অঙ্ক কী বলেছে দেখো, sec θ = cosec phi হয়, তবে cosec θ + phi এর মান কত? তো এখানে দেখো sec θ = cosec, এখান থেকে আমরা শুরু করলাম, তো sec θ এটাকে আমরা চেঞ্জ করলাম, cosec phi = sec 90 - phi লিখলাম। তো বা দুদিকে দেখো sec চলে এসছে, সেকটা উঠে গেল, তো এখান থেকে আমরা θ + phi এর মানটা কত পেলাম? 90 ডিগ্রি। তো আমাদের বের করতে বলেছিল কি cosec θ + phi, তো আমি cosec θ + phi মান পেলাম 90 ডিগ্রি, তাহলে cosec θ + phi মানে হচ্ছে cosec 90, তো cosec 90 = আমরা জানি 1। নেক্সট, sin 3x - 20 ডিগ্রি = cos 3y + 20 ডিগ্রি হলে x + y এর মান কত? আমাদের এই জিনিসটা দিয়ে দিয়েছি, তো এটা থেকে আমরা শুরু করি। তো sin 3x - 20 ডিগ্রি এটাকে আমি চেঞ্জ করি, cos 3y + 20 এটাকে আমি সরাসরি সূত্রে ফেলে দিয়ে cos θ = sin 90 - θ, ওই সূত্রটা। তো ওই cos θ এই পুরোটাকে যদি আমি থিটা ধরি 3y + 20কে, তো আমি এই পুরোটাকে থিটা ধরে লিখতে পারি sin 90 - θ। দেখো বোথ সাইডে কিন্তু তাহলে সাইন চলে এসছে, এই সাইন দুটো উঠে যাবে। তো বাঁদিকে থাকবে 3x - 20 ডিগ্রি, আর ডান দিকে থাকবে 90 - 3y + 20। তাহলে ব্র্যাকেটটা ভাঙালে আসছে -3y - 20। তো x আর y একদিকে নিয়ে যায়, 3x + 3y, ডান দিকে চলে আসলো 90 - 20 70, ডান বাঁদিক থেকে গেল 20, তো হলো +20, 70 + 20 90 ডিগ্রি। এখান থেকে 3 কমন নাও, তাহলে 3 × x + y, তো 3টা দিয়ে 90টাকে ভাগ করে দাও, তাহলে x + y = আসলো 30 ডিগ্রি। এটাই আমাদেরকে বের করতে বলেছিল, x + y এর মান কত। নেক্সট অঙ্কে আসো, tan 70 ডিগ্রি - tan 30 ডিগ্রি = 1 হলে tan 20 এর মানটা বের করতে বলেছে। আমাকে দিয়ে দিচ্ছে tan 70 - tan 30 = 1। তো আমরা tan 30 এর মানটা সরাসরি বসিয়ে দিতে পারি 1/√3। তো 1/√3 বসিয়ে এটাকে ডান দিকে নিয়ে গেলাম, ডান দিকে নিয়ে গিয়ে এই লসাগুটা আসলো, √3 + 1/√3 লসাগুটা আসলো। আর বাঁদিকে tan 70কে আমি সরাসরি সূত্রে ফেলে লিখে ফেললাম cot 90 - 70, tan θ = cot 90 - θ। তো এখানে থিটা মানে 70 ডিগ্রি, তাহলে cot 90 - 70 ডিগ্রি। তো 90 - 70 কত? 20 ডিগ্রি। তো cot 20 ডিগ্রি = দিস আসলো। তো cot 20 মানে কি 1/20 ডিগ্রি, 1/tan 20 ডিগ্রি। তো tan 1/tan 20 ডিগ্রি আমাদের কী বলতে বের করতে বলেছিল tan 20 ডিগ্রি। তো আমরা এখানে tan 20 অলরেডি পেয়ে গেছি, তো এটাকে বোথ সাইড উল্টে দিই, বাঁ দিক উল্টে দিই, ডান দিকে উল্টে দিই। তো বাঁ দিক উল্টে দিলে আমরা পেয়ে গেলাম tan 20 ডিগ্রি, ডান দিকে পেয়ে গেলাম √3/√3 + 1।
এটা এখন এতটুকু পর্যন্ত ছেড়ে দিলেও হয়, তাও আমরা নিচে আমাদের রুটটা থাকলে এটা কীরকম লাগে, সেই জন্য আমরা করণে নিরসন করে নিই। তো √3 + 1 আছে, উপর নিচে আমরা √3 - 1 দিয়ে গুণ করে দিলাম। তো নিচে চলে আসলো a প্লাস বি ইন্টু এম মাইনাস বি, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো 3 - 1। আর উপরে চলে আসলো √3 × √3 3, আর √3 × 1 -√3। তো উপরে আসলো 3 - √3, নিচে আসলো 3 - 1 2। নেক্সট, সাইন 12 ডিগ্রি, কস 18 ডিগ্রি, সেক 78 ডিগ্রি, কোসেক 72 ডিগ্রি এর মান 72 ডিগ্রি এর মান নির্ণয় করো। এখানেও কিন্তু আমাদের একটু বুদ্ধি করে কাজটা করতে হবে। তো সাইন 12 ডিগ্রি আর সেক 78 ডিগ্রি, এই দুটোকে আমরা একসাথে আনলাম, আর কস 18 ডিগ্রি আর কোসেক 72 ডিগ্রিকে আমরা একসাথে আনলাম। তো সাইন 20কে সাইন 12কে সেম রেখে আমরা সেক 78কে লিখলাম সেক 90 - 12, আর কস 18কে সেম রেখে কোসেক 72কে আমরা লিখলাম কোসেক 90 - 18। তো এখানে দেখো এই সেক 90 - 12 মানে এখানে চলে এসছে কোসেক 12, কারণ আমরা জানি সেক 90 - থিটা ইজ ইকুয়াল টু কোসেক থিটা। এখানে থিটা কত 12 ডিগ্রি, তো সেক 90 - 12 ডিগ্রি ইজ ইকুয়াল টু কোসেক 12 ডিগ্রি। আর এখানে কোসেক 90 - থিটা, থিটা মানে 18 ডিগ্রি, তো কোসেক 90 - 18 ডিগ্রি ইজ ইকুয়াল টু চলে আসলো সেক 18 ডিগ্রি। তো এখানে দেখো সাইন কস চলে এসছে, এখানে কস সেক চলে এসছে। এখানে কিন্তু আমরা ইজিলি কোসেকটাকে 1/sin করে ফেলতে পারি, সেকটাকে 1/cos করে ফেলতে পারি। এতে কী হয়, এই cos 18 কেটে যায়, সাইন 12 কেটে যায়। এখানে 1 আসলো, এখানে 1 আসলো, 1 × 1 1। নেক্সট টাইম আসো, cos 43 ডিগ্রি ইজ ইকুয়াল টু x/√x² + y² হলে tan 47 ডিগ্রির মানটা বের করতে বলেছে। তো tan 47 ডিগ্রি ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, tan 90 - 43 ডিগ্রি। তো tan 90 - 43 ডিগ্রি মানে tan 90 - থিটা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি cot থিটা। থিটা কত এখানে 43 ডিগ্রি। তো এটাকে আমরা লিখলাম cot 43 ডিগ্রি। তো cot 43 ডিগ্রি, এখানে দেখো কটকে আমরা cos/sin করে নিলাম, cos 43 ডিগ্রি বাই সাইন 43 ডিগ্রি। তো নিচে আবার সাইন 43কে আমি √1 - cos 43 করলাম, কোসেক 1 - cos² 43 করলাম। তো উপরে cos 43, আমাদের cos 43 মান আমাদের দিয়ে দিয়েছে, উপরে আমি cos 43 মান বসালাম, আর নিচে √এর ভিতরেও আমি cos 43 ডিগ্রির মানটা বসালাম। মানটা বসিয়ে এখানে দেখো ক্যালকুলেশন করে, এই ক্যালকুলেশনটা একটু ভালো করে দেখবে, এই ক্যালকুলেশনটা করে আমার কিন্তু অ্যান্সার চলে এসছে x/y। ক্যালকুলেশনটা একটা করবে, ক্যালকুলেশনটা একটু সাবধানে করবে। আমি ক্যালকুলেশনটা যাচ্ছি না, সময় নষ্ট হবে, তোমরা ক্যালকুলেশনটা একটু দেখে নিও। নেক্সট অঙ্ক, আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হলে cos আলফা মাইনাস সাইন বিটার মান কত? আলফা প্লাস বিটা 90 ডিগ্রি দিয়ে দিয়েছে, এরপর বলেছে cos আলফা মাইনাস সাইন বিটার মান কত। তো আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মানে আলফা ইজ ইকুয়াল টু 90 মাইনাস বিটা। তো আমাদের বের করতে বলেছে cos আলফা মাইনাস সাইন বিটা। তো cos আলফা মাইনাস সাইন বিটা, আমি আলফার জায়গায় 90 মাইনাস বিটা লিখলাম। তো cos 90 মাইনাস বিটা ইজ ইকুয়াল টু কি সাইন বিটা। তাহলে সাইন বিটা, আর এখানে অলরেডি আগে থেকে সাইন বিটা ছিল, তাহলে সাইন বিটা মানে সাইন বিটা ইজ ইকুয়াল টু 0। tan 2 আলফা ইজ ইকুয়াল টু cot 2 বিটা হলে sec আলফা প্লাস বিটার মান কত? দিয়ে দিচ্ছি কি tan 2 আলফা ইজ ইকুয়াল টু cot 2 বিটা। এখান থেকে আমরা শুরু করি, tan 2 আলফা ইজ ইকুয়াল টু cot 2 বিটা। এই 2 আলফাকে tan 2 আলফাকে আমি লিখলাম কি cot 90 মাইনাস 2 আলফা। এই 2 আলফা ইজ ইকুয়াল টু থিটা, তো tan থিটা ইজ ইকুয়াল টু cot 90 মাইনাস থিটা। ওকে, আর cot 2 বিটাকে সিম রেখে দিলাম, বোথ সাইডে দেখো cot cot কেটে যায়, তো থাকে কি বাঁ দিকে থেকে 90 মাইনাস 2 আলফা, ডান দিকে থাকে 2 বিটা। তো আমি আলফা বিটা দুটোকে একসাথে নিয়ে গেলাম, আলফা 2 আলফা প্লাস 2 বিটা, এখান থেকে 2 কমন আসলো, তো ভিতরে চলে গেলো আলফা প্লাস বিটা, ডান দিকে থাকলো কি 90 ডিগ্রি। তো আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু আসলো 45 ডিগ্রি। তো আমাদের বের করতে বলেছে কি, বের করতে বলেছে সেক আলফা প্লাস বিটা। তো সেক আলফা প্লাস বিটা মানে সেক 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু √2। নেক্সট অঙ্ক দেখো, ত্রিভুজ এবিসির ক্ষেত্রে tan a প্লাস b/2 ইজ ইকুয়াল টু হোয়াট? ত্রিভুজ এবিসি, তো tan a প্লাস b/c, এবিসি মানে তিনটে কোণ হচ্ছে এ কোণ, বি কোণ, সি কোণ। তার মধ্যে এটার মান বের করতে বলেছে tan a প্লাস b/2। তো আমরা কী করলাম, এই পুরোটাকে আমি থিটা ধরলাম, a প্লাস b/2কে আমি থিটা ধরলাম। তো tan থিটা ইজ ইকুয়াল টু cot 90 মাইনাস থিটা মানে cot 90 মাইনাস a প্লাস b/2। এটাকে লসাগু করলাম, 180 উপরে চলে আসলো কি, নিচে লসাগু আসলো 2, নিচে ওদিকে গেলো 1 ডিভাইডেড বাই 2 2 ইন্টু 90 ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস
2 ডিভাইডেড বাই 2 1, 1 ইন্টু এ প্লাস বি ইজ ইকুয়াল টু এ প্লাস বি। তো এখানে দেখো 180 মাইনাস এ প্লাস বি, 180 আমরা জানি ত্রিভুজের তিনটে কোণ সমষ্টি 180 ডিগ্রি, তার মানে এ প্লাস বি প্লাস সি তিনটে কোণ ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তো এ প্লাস বি কত, সি কত, সি ইজ ইকুয়াল টু হচ্ছে 180 মাইনাস এ মাইনাস বি, মাইনাসটা কমন নিয়ে নিলে 180 মাইনাস এ প্লাস বি। দেখো এখানে কিন্তু আমরা 180 মাইনাস এ প্লাস বি পেয়েছি। তো ইচ্ছে করলে আমি 180 মাইনাস এ প্লাস বির জায়গায় সি লিখতে পারি। তো আসলো কি, উপরে আসলো সি, নিচে আসলো 2, তো কট সি বাই 2। তো 10 এ প্লাস বি বাই 2 ইজ ইকুয়াল টু কট সি বাই 2। নেক্সট 10 এ 10 90 মাইনাস এ ইজ ইকুয়াল টু 10 থিটা হলে সাইন থিটা প্লাস কস থিটার মান নির্ণয় করো। দিয়ে দিয়েছে কি 10 এ 10 90 মাইনাস এ ইজ ইকুয়াল টু 10 থিটা। তো বাস লেফট হ্যান্ড সাইডে আসছে 10 এ 10 90 মাইনাস এ মানে কি কটে, ডান দিকে আছে 10 থিটা। তো 1 10 এ কটে, কটে মানে 1 বাই 10 এ, তো 10 এ 10 এ কেটে গেল, বাদিকে আসলো 1, তো 1 ইজ ইকুয়াল টু 10 থিটা। তো 1 ইজ ইকুয়াল টু আমরা জানি কি 10 এর মান কত 1045 ইজ ইকুয়াল টু 1, তো 1 এর জায়গাতে আমি 1045 লিখলাম। তো বোথ 10 10 কেটে গেল, থাকলো কি থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। এবার আমাকে বের করতে বলেছে সাইন থিটা প্লাস কস থিটার মান। তো থিটা ইজ ইকুয়াল টু 45 পেয়েছি আমি, সাইন থিটা মানে প্লাস কস থিটা মানে সাইন 45 ডিগ্রি প্লাস কস 45 ডিগ্রি। তো সাইন 45 1/√2, কস 45 1/√2 ইজ ইকুয়াল টু 2/√2, কর্ণ নিরসন করে √2। নেক্সট অঙ্ক 10 34 ডিগ্রি 10 45 ডিগ্রি 10 56 ডিগ্রি কত। তো 10 34 ডিগ্রি 10 45 ডিগ্রি 10 56 ডিগ্রি, আমি এখানে 10 34কে লিখলাম 10 90 মাইনাস 56, 10 45 সরাসরি 1 লেখা যায়, 10 56কে আমি সেম রেখে দিলাম। তো 10 90 মাইনাস 56 মানে 10 90 মাইনাস থিটা, থিটা কত এখানে 56, তো 10 90 মাইনাস 56 ইজ ইকুয়াল টু কট 56, আর এখানে আসছে, এখানে ছিল 10 56, তো 10 56 মানে কি 1 বাই কট 56, তো কট 56 কেটে গেল, আসলো কত 1। কোসেক 15 ডিগ্রি কস 75 ডিগ্রি প্লাস কস 15 ডিগ্রি কোসেক 75 ডিগ্রি ইজ ইকুয়াল টু হোয়াট। তো আমাদের এটা থেকেই বের করতে হবে। তো আমি কোসেকটাকে ঠিক রেখে কসটাকে আমি কস 75কে আমি লিখলাম কি কস 90 মাইনাস 15, আর এখানে কস 15কে ঠিক রেখে কোসেক 75কে আমি লিখলাম কোসেক 90 মাইনাস 15। তো এখানে কস 90 মাইনাস 15 হয়ে গেল সাইন 15, আর কোসেক 90 মাইনাস 15 হয়ে গেল সেক 15। দেখুন কোসেক আর সাইন এসছে, তো সাইনকে যদি আমি 1 বাই কোসেক করি তাহলে কোসেক কোসেক কেটে যায়, এখানে সেককে যদি আমি 1 বাই কস করি তাহলে কস কস কেটে যায়, এখানে আসলো 1, এখানে আসলো 1, 1 প্লাস 1 2 অ্যান্সার। নেক্সট অঙ্কে আসো সেক এ ইজ ইকুয়াল টু কোসেক বি হলে কট এ প্লাস বি এর মান নির্ণয় করো। তো সেক এ ইজ ইকুয়াল টু কোসেক বি, তো কোসেক সেক এ ইজ ইকুয়াল টু আমরা জানি সেক থিটা ইজ ইকুয়াল টু কোসেক 90 মাইনাস থিটা। তো এখানে থিটা কত, থিটা মানে হচ্ছে এ, তো সেক এ ইজ ইকুয়াল টু কোসেক 90 মাইনাস এ, আর ডান দিকে আছে কোসেক বি, কোসেক বি। তো বোথ সাইডে কোসেক চলে আসলো, তো কোসেক উঠে গেল, তো বাঁ দিকে আসলো 90 মাইনাস এ, ডান দিকে আসলো বি। তো 90 মাইনাস এ মানে কি এটাকে ডান দিকে নিয়ে যাই তাহলে এ প্লাস বি হয়ে যায়, তাহলে এ প্লাস বি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তো আমাদের বের করতে বলেছে কট এ প্লাস বি, তার মানে কট এ প্লাস বি ইজ ইকুয়াল টু কট 90, এ প্লাস বির জায়গায় 90, তো কট 90 ইজ ইকুয়াল টু কত 0। নেক্সট অঙ্ক সাইন থিটা ইজ ইকুয়াল টু কস 2 থিটা হলে সাইন 2 থিটার মান নির্ণয় করো। তো আমাদের দিয়ে দিয়েছে কি সাইন থিটা ইজ ইকুয়াল টু কস 2 থিটা, এখান থেকে আমরা বের করবো। তো সাইন থিটার জায়গাতে আমি লিখলাম কি কস 90 মাইনাস থিটা, আর কস থিটাতে 2 থিটাটাকে রেখে দিলাম, তাতে কি আমার লাভ হলো কি বোথ সাইডে আমি কসটাকে উঠিয়ে দিতে পারবো। তো থাকলো কি বাদিকে থাকলো 90 মাইনাস থিটা, ডান দিকে থাকলো 2 থিটা, তো থিটাটাকে ওদিকে নিয়ে গেলে 3 থিটা হয়ে যাবে, আর একদিকে থাকবে কি 90 ডিগ্রি, তো থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। তো আমাদের মান বের করতে বলেছে সাইন 2 থিটা, মানে সাইন 2 থিটা মানে সাইন 2 ইন্টু 30 ডিগ্রি, তাহলে 2 ইন্টু 30 ডিগ্রি মানে 60 ডিগ্রি, তাহলে সাইন 60 ডিগ্রি। তো সাইন 60 মান কত √3/2। নেক্সট দেখো সাইন স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার ওয়াই ইজ ইকুয়াল টু 1 হলে এক্স এবং ওয়াই এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো। দিয়ে দিয়েছি কি আমাদের সাইন স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, এরপর বলেছে এক্স এবং ওয়াই এর মধ্যে সম্পর্কটা নির্ণয় করো। সম্পর্ক নির্ণয় করার অর্থটা হচ্ছে এখান থেকে সাইনগুলোকে উঠিয়ে দাও। তো আমরা কীভাবে উঠিয়ে দিই সেটা একটু দেখো। সাইন স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, তো আমি সাইন স্কোয়ার ওয়াইটাকে ডান দিকে নিয়ে গেলাম, তাহলে হয় ডান দিকে হয়ে গেল 1 মাইনাস সাইন স্কোয়ার ওয়াই, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার ইজ ইকুয়াল টু আমি কস স্কোয়ার ওয়াই লিখতে পারি। তো বাঁ দিকে রইল সাইন স্কোয়ার এক্স, ডান দিকে রইল কস স্কোয়ার ওয়াই। তো
সাইন স্কোয়ার ইজ ইকাল টু কস ওয়াই হোল স্কোয়ার লিখতে পারি আমি। তো কস ওয়াই এটা কস স্কোয়ার ওয়াই রেখাও করা যেত, তো আমি বোঝার সুবিধার জন্য কস ওয়াই হোল স্কোয়ার লিখে দিলাম। তো কস ওয়াই হোল স্কোয়ার, কস ওয়াইকে আমি লিখতে পারি সাইন 90 মাইনাস ওয়াই, কারণ সাইন 90 মাইনাস থিটা ইজ ইকাল টু কস থিটা। তো কস ওয়াইকে আমি লিখলাম সাইন 90 মাইনাস ওয়াই। তো সাইন 90 মাইনাস ওয়াই মানে সাইন স্কোয়ার 90 মাইনাস ওয়াই। তো বোথ সাইডে দেখো সাইন স্কোয়ার চলে এসছে, সাইন স্কোয়ার উঠে গেল। তো থাকলো কি, বাদিকে থাকলো এক্স, ডান দিকে থাকলো 90 মাইনাস ওয়াই। তো ওয়াইটাকে আমি বাদিকে নিয়ে গেলাম, তাহলে হয়ে গেলো এক্স প্লাস ওয়াই ইজ ইকাল টু 90 ডিগ্রি। দেখো সাইনটা উঠে গেছে। যখনই আমাদের এরকম সম্পর্ক বের করতে বলবে, তো আমাদের মাথায় রাখতে হবে যে এখানে সাইন থাকুক, কস থাকুক, বা যার যে কোনটাই থাকুক না কেন, যে কোনের অনুপাতটি থাকুক না কেন, সেটাকে আমাদের উঠিয়ে দিতে হবে। উঠিয়ে দিয়ে এক্স আর ওয়াই এর মধ্যে লাস্টের যে রিলেশনটা আসবে সেটাই হবে এক্স আর ওয়াই সম্পর্ক। তো আমি আজকে আর যাচ্ছি না, 40 মিনিট হয়ে গেছে, 17টা অঙ্ক করলাম এখান থেকে। সেকেন্ড সেশনে পুরো কোণের আরও বড় বড় অঙ্ক করব আমরা। এখনও আমি ছোটো অঙ্কই আটকে আছি। এগুলো সব ছোটো ছোটো অঙ্ক, এগুলো সব 1 নম্বর বা 2 নম্বরের অঙ্ক তোমরা পাবে। আমি হার্ডলি 2 নম্বর, 1 নম্বরের অঙ্ক অনেক সময় দিয়ে দেয় এগুলোকে। তো পুরো কোণের 1 নম্বর 2 নম্বরের অঙ্কই বেশি থাকে, কারণ সব অঙ্কই সহজ। পুরো কোণের খুব একটা জটিল অঙ্ক নেই, তাও কিছু বড় অঙ্ক আছে। তো আমরা নেক্সট সেশনে কিছু বড় অঙ্কের দিকে যাব। আরও ছোটো অঙ্ক কিছু রয়ে গেছে, ছোটো অঙ্ক করে এরপর আমরা বড় অঙ্কের দিকে যাব। তো টিল দেন ভালো থেকো, ওকে বাই।